এক ভাই আমাকে কমেন্ট করছিলেন যে ভাই আমি কন্ট্রোলার বক্সের মসফেট কিভাবে মাপবো। তো সে ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানিয়েছি, শুধু কন্ট্রোলার বক্সের মসফেটটা খোলা অবস্থায় কিভাবে মাপা যায়। আমি আগেই বলেছি কন্ট্রোলার বক্স মসফেট তিনভাবে মাপা যায়। একটা হচ্ছে আপনার খোলা অবস্থায়, একটা হচ্ছে এরকম আপনার খোলা অবস্থায় মসফেট মাপা যায়, আরেকটা হচ্ছে আপনার এরকম ফিটিং অবস্থায় মসফেট মাপা যায়, আরেকটা হচ্ছে আপনার এরকম ফিটিং ছাড়া মসফেট ছাড়া শুধু সার্কিট বোর্ডটারে মাপা যায়। তিন ধরনের। তো সে ভাইয়ের উদ্দেশ্যে আমি এর আগে শুধু এই মসফেটটা আমি মেপে দেখিয়েছি কীভাবে মসফেটটা মাপতে হয় খোলা অবস্থায়। আজকে আমি আরেকটা ভিডিও বানাচ্ছি কয়েকজন ভাইয়ের জন্য, সেটা হচ্ছে মসফেটে এভাবে সেটের মধ্যে রানিং থাকা অবস্থায় মসফেটটা ফিটিং অবস্থায় এই বোর্ডটা কীভাবে মসফেটটি মাপা যায়, ভালো না মন্দ। এখন তার আগে আমি আপনাকে দেখাতে হবে যে আমার মিটার একটা আপনার অ্যানালগ মিটার নিতে হবে। সে অ্যানালগ মিটারটা আপনার X1K-তে আমি রাখি। আমি সাধারণত যেভাবে রাখি সেভাবে বলি, X1K-তে রাখলাম। এরপরে মিটারের প্রুফটা 71 করে আমি এটা 00 করে দেবো। হ্যাঁ, এটা আমার 00 আছে, এটা আমার ঠিক আছে। এখন আমি বলবো আপনাদের যে মসফেটে সাধারণত তিনটি তার থাকে, তিনটি ভাগ থাকে। 12টা মসফেটের মধ্যে চারটা করে তিনটা ভাগ থাকে। যেমন আপনার এই নীল তারটা আছে, নীল তারটার মধ্যে 4টা থাকে, হলুদটার মধ্যে 4টা থাকে এবং সবুজটার মধ্যে 4টা থাকে। এখন আমি ভিডিওটা বড় হবে বিধায় আমি যদি আপনাকে এক পার্ট দেখাই তাহলে এক পার্টের নিয়মেই এই পার্টেও তাই হবে, এই 4টার মধ্যেও তাই মাপ দেখাবে। আমি আপনাদের এক পার্টের 4টা মাপ দেখাচ্ছি যাতে ছোট ভিডিও হয়, আপনারা দেখতে পারেন। বাকিটা আপনারা চেষ্টা করে দেখবেন, হবে। যেমন এখানে এই 4টা মসফেট একটা তারের জন্য, সে তারটা হচ্ছে আপনি দেখছেন যে নীল তারটা, এরপরে 4টা হচ্ছে হলুদ, 4টা হচ্ছে আপনার সবুজ তার। এখন আমার কথা হচ্ছে যে এই 4টা মসফেট যদি আপনাদের মাপা দেখায় তাহলে আপনারা অলরেডি বুঝতে পারবেন, বাকি সবগুলো একই নিয়মে হবে। তারপর যদি বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করবেন। আর ভিডিও আমার মোবাইলের একটা মোবাইল দিয়ে ভিডিও বানানো হচ্ছে, সে ভাই খুব কষ্ট। তো আপনারা আমার কথাগুলো শোনার পরে কথাগুলো ঠিক যেভাবে বলি এইভাবেই মসফেটের মিটারের ওইভাবেই ধরবেন, ওইভাবেই হবে। যদি আপনাদের দেখতে একটু কষ্ট হয়, ঘোলা হয়, এই উদ্দেশ্যে বলছি। এখন আমার মিটারের যে লাল প্রুফটা আছে, মিটারের লাল প্রুফটা আমি মসফেটের ঠিক মাঝখানে যে পিনটা আছে, 3টা পিনের মাঝখানে যে পিনটা আছে সেই পিনটা আমি ধরবো। এই 3টা পিনের মাঝখানের মধ্যে আপনার এই পিনটা হচ্ছে এখানে মাঝখানে পিনটা। এরপর আমি এই পাশে ধরবো। এই পাশে ধরলে পর দেখেন একটা মাপ দেখাবে মিটারে, প্রায় 2-এর উপরে, 2 এবং 1 এর মাঝখানে একটা মাপ দেখাচ্ছে। আর যদি আমি এই পাশে ধরি, এই পাশে ধরলে পরে মাপটা আমাকে কম দেখাবে। দেখেন, ঠিক আমি যখন সামনে পাশে ধরবো আমাকে মাপটা 2 এবং 1-এর মাঝামাঝি জায়গায় দেখাইতেছে। আমি এই পাশে ধরলে মাপটা আমাকে কম দেখাবে। ঠিক সেম এই মসফেটটাও একই রকম, সামনে ধরবো আগের সমান মাপই দেখাবে 2 এবং 1-এর মাঝামাঝি, এবং এই পাশেরটা যা ধরবো কম দেখাবে। ঠিক এই দুইটা মসফেট কিন্তু সেম একই মাপ হবে, এটা এবং এটা একই মাপ হবে। এখন দেখেন বাকি দুইটা মসফেটে কি হয়। বাকি দুইটা মসফেটে আমি আবারও মাঝখানে পিনে ধরবো এবং সামনে পিনটা ধরবো, এটাও কিন্তু আমার সেই 2-1-এর মাঝামাঝি দেখাবে। পিছনেটা ধরবো, দেখেন এটা আপনার কম দেখাবে এবং নেমে যাবে। দেখেন নেমে গেল, এটা কিন্তু নেমে গেল, এটা কিন্তু উঠলো। এটা কিন্তু আপনার ঠিক আগের মতোই, সবটির মতোই 1 এবং 2-এর মাঝামাঝি আছে, আর পিছনেরটা নেমে গেল। এবং ঠিক এই মসফেটটাও তাই, এটাও দেখবেন সামনে সেই 2-1-এর মাঝখামানি হইবে এবং কি আমার পিছনেরটা কম এবং নেমে গেল। ঠিক এভাবেই মসফেট, এই 4টা মসফেটের মধ্যে 2টা মসফেট একই রকম, এই 2টা মসফেট একই রকম। এই 2টা মসফেটে আপনি যা দেখবেন একই রকম পাবেন, এই 2টা মসফেট একই রকম পাবেন। এখন কথা হচ্ছে প্রত্যেকটা মসফেটের মাঝখানে ধরার পরে সামনের যে পিনটা এটা সব সমান দেখাবে, সামনের যে পিনগুলো সবটি সমান দেখাবে, শুধু পিছনের পিনটায় এই 2টা মসফেটে কম দেখাবে, যাই দেখাবে এর চেয়ে আরও কম দেখাবে এই 2টা মসফেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আমার কথাগুলো। একটু কষ্ট হলে, আমার কথায় ভুল হলে ক্ষমা করবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবচেয়ে বড় যে কথা যেটা আমি বলে থাকি, আপনারা যদি ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করেন যে ভাই আমাকে এই বিষয়ে ভিডিও দিন, আলহামদুলিল্লাহ আমি সেই বিষয়ে ভিডিও দেব। আমি ইচ্ছা করে কোনো ভিডিও ছাড়ার
আপাতত ইচ্ছা আমার নাই। আপনারা যদি চান যে ভাই এই ভিডিওটা দিলে আমার উপকার হয়, কমেন্টে লিখবেন যে ভাই আমি এই মাপটা বুঝি না, এই মাপটা আমাকে দেখান। যেমন হতে পারে ফ্যান, হতে পারে রাইস কুকার, হতে পারে চার্জার, হতে পারে চার্জারের ফ্যান, হতে পারে কন্ট্রোলার বক্স, হতে পারে আপনার পাউডার ব্যাটারি যে চার্জার আছে সেগুলো, এবং আপনার যে হিটার কেতলি আছে, আয়রন আছে, আপনার যে বিষয় ইলেকট্রিক্যাল যত আইটেমের বিষয় আছে, এবং সিরিজ লাইন কীভাবে তৈরি করতে হয়, যে বিষয় আছে আপনি শুধু একটাবার কমেন্ট করে আমাকে বলেন যে ভাই এই বিষয়টা আমি বুঝি না, যদি আমাকে একটু বোঝাতেন। তাহলে ঠিক আপনি শুধু একজন বলেন, আমি আপনার একজনের উপরেই ভিডিও বানাবো। কিন্তু আমি ইচ্ছা করে ভিডিও বানাই, আমি নেটে ছাড়ার ইচ্ছা আমার নাই, আমার এটা নাই। এটা আমি অহংকারের জন্য বলি না ভাই, এটা বলতেছি শুধু জাস্ট আপনাদের জন্য। আপনার যদি মনে করেন যে এই বিষয়টা আমি জানি না, আপনি মিস্ত্রি কাজ করেন, আপনি জানেন না, শুধু আমাকে বলবেন যে ভাই এই জিনিসটা আমি বুঝি না, আমি ভিডিওর মাধ্যমে ছাড়বো। হয়তো বা আপনার মতন কারোর সাথে মিললে সেও দেখবে, আমারও আল্লাহর এক সময় উপকার হবে, এক সময় আমি অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তো আমার কথায় ভুল হলে ক্ষমা করবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।